আল্লাহু আকবার। যে আমেরিকা নিজেকে বিশ্বের পিতা মনে করত, আজ তার পতন শুরু হয়ে গেছে। কুয়েতে থাকা ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দুটি ইউরোফাইটার ফাইটার জেট, যা আমেরিকার সাথে মিলে অপারেশন চালাচ্ছিল, আজ ইরানের আঘাতে আকাশে ছাই হয়ে গেছে। কুয়েত এখন মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ তাদের তথাকথিত পিতা আমেরিকা তাদের বাঁচাতে পারছে না। কিন্তু আসল কিয়ামত নেমে এসেছে জর্ডানে, যেখানে ডজন ডজন এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন ঘাঁটির কংক্রিটের বাংকারে আঘাত এনেছে, গুড়িয়ে দিয়েছে আমেরিকার অহংকার এবং হত্যা করেছে তাদের সৈন্যদের। আজ আমরা সেই রাতের ব্যবচ্ছেদ করব, যখন ইরানের নিখুঁত হামলায় আমেরিকা ভয়ে তার নাগরিকদের লুকিয়ে থাকার নির্দেশ দিতে বাধ্য হয়েছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবা খেলায় ইরান এমন কিছু জাল দিয়েছে যা দেখে পুরো বিশ্ব হতবাক। ইরান তার নতুন সামরিক মতবাদের প্রথম ঝলক দেখিয়েছে কুয়েতের আকাশে। কুয়েতের বিমান বাহিনীতে থাকা দুটি ইউরোফাইটার টাইফুন জেট, বা ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর এবং অ্যাডভান্সড ফাইটার জেট হিসেবে পরিচিত, সেগুলো আমেরিকার সাথে মিলে একটি যৌথ অপারেশন চালাচ্ছিল। এ যুদ্ধ বিমান, যা ব্রিটেন, জার্মানি, ইতালি এবং স্পেনের সম্মিলিত প্রযুক্তির অহংকার, তা আকাশ থেকে আকাশে লড়াইয়ের জন্য এক কথায় অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। পেন্টাগন এবং তার উপসাগরীয় মিত্ররা ভেবেছিল এই বিমানের উপস্থিতি ইরানের জন্য একটি বড় বাধা হবে এবং আমেরিকার শক্তিকে আরও প্রতিষ্ঠিত করবে। কিন্তু ইরান সে অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইরান নিশ্চিত করে বলেছে, আমরা কুয়েতের দুটি ইউরোফাইটার জেট ধ্বংস করে দিয়েছে। এই ঘোষণাটি ছিল একটি বজ্রপাতের মতো। কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যারা আমেরিকার সুরক্ষার ছাতার নিচে নিজেদের নিরাপদ মনে করত, তারা আজ দেখছে সেই ছাতাটিতে বড় বড় গর্ত হয়ে গেছে। কুয়েত এখন মাথায় হাত দিয়ে বসে আছে। তারা বুঝতে পারছে না তাদের তথাকথিত পিতা আমেরিকা তাদের আর বাঁচাতে পারছে না। এ ঘটনা শুধু দুটি বিমানের পতন নয়, এটি আমেরিকার সুরক্ষা ব্যবস্থার উপর তার মিত্রদের আস্থার পতন। এটি একটি পরিষ্কার বার্তা যে আমেরিকার সাথে থাকলে নিরাপত্তা নয়, বরং বিপদ আরও বাড়বে। ইউরোপের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন, যা কিনা প্রযুক্তিতে সজ্জিত, সেটি কিভাবে ইরানের মিসাইল বা ড্রোনের সহজ শিকারে পরিণত হলো? ইরান কি এমন কোনো নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করছে যা পশ্চিমা বিশ্ব জানে না? কুয়েতের আকাশে যা ঘটেছে তা ছিল শুধু একটি পূর্বাভাস। আসল কিয়ামত নেমে এসেছে জর্ডানে অবস্থিত আমেরিকার গোপন ঘাঁটি টাওয়ার 22-তে। গতরাতে যখন মার্কিন সেনারা ভেবেছিল তারা দুর্ভেদ্য বাংকারের ভেতরে সম্পূর্ণ নিরাপদ, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সে ঘাঁটির দিকে ছুটে আসে। এই ঘাঁটিটি কোনো সাধারণ ঘাঁটি ছিল না, এটি কংক্রিটের শক্তিশালী বাংকার দিয়ে সুরক্ষিত, যা সরাসরি বোমার আঘাত সহ্য করার জন্য তৈরি করা হয়েছে। পেন্টাগন এটিকে মধ্যপ্রাচ্যে তাদের একটি অন্যতম নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করত। যখন ইরানের ক্ষেপণাস্ত্রটি জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করে, তখন ঘাঁটি থেকে এবং জর্ডানের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ডজন ডজন প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেটিকে থামানোর জন্য। পেট্রিয়ট, আয়রন ডোম এবং অন্যান্য সমস্ত পশ্চিমা এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে গর্জে ওঠে। আকাশ জুড়ে ছিল শুধু আগুন আর ধোঁয়ার খেলা। পেন্টাগন নিশ্চিত ছিল কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্রটি এ দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে না। কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য এবং আমেরিকানদের জন্য এক দুঃস্বপ্ন। ইরানের ক্ষেপণাস্ত্রটি ছিল এক অশরীরী ঘাতকের মতো। এটি সমস্ত প্রতিরোধকারী মিসাইলকে ফাঁকি দিয়ে সমস্ত জ্যামিংকে অগ্রাহ্য করে তীব্র গতিতে এগিয়ে গেল। এরপর সেটি সরাসরি সে কংক্রিটের বাংকারে আঘাত হানল, যেখানে মার্কিন সৈন্যরা লুকিয়েছিল। মুহূর্তের মধ্যেই শক্তিশালী বাংকারটি একটি কংক্রিটের কবরে পরিণত হল। সে হামলাতেই আমেরিকার সৈন্যরা মারা যায়। ঘটনার পর আমেরিকা প্রথমে চুপ ছিল, সত্যটা ঢাকার মরিয়া চেষ্টা করছিল, কিন্তু বেশিক্ষণ তারা সত্যটা লুকিয়ে রাখতে পারেনি। হামলার পর এমন সব ছবি প্রকাশ পেতে শুরু করে যা দেখে শিউরে উঠতে হয়। এরপর আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, যারা মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক অভিযান পরিচালনা করে, তারা নিজেদের টুইটারে একটি বিবৃতি দিয়ে তাদের সেনার মৃত্যুর খবর স্বীকার করতে বাধ্য হল। তাদের অহংকারী বিবৃতিতে তারা হামলার নিন্দা জানায়, কিন্তু এই স্বীকারোক্তি ছিল ইরানের সবচেয়ে বড় বিজয়। তথ্য প্রযুক্তির এই যুগে যুদ্ধ শুধু ময়দানে হয় না, টুইটারেও হয়। আর সেই যুদ্ধেও আমেরিকা আজ পরাজিত। যে আমেরিকা এতদিন ধরে অন্যের দেশে ঢুকে মানুষ মারত, আজ তারা নিজেদের সেনা হারানোর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হচ্ছে। এটি ছিল আমেরিকার জন্য এক চরম অপমান। এ হামলাগুলো বিশ্লেষণ করলে একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে।
ইরান তার যুদ্ধের কৌশল পুরোপুরি বদলে ফেলেছে। আগে যেমনটা আমরা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর দেখেছিলাম, ইরান আমেরিকার ঘাঁটিতে 50 বা 100টা ক্ষেপণাস্ত্র ছুটত। সেগুলোর বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হতো বা এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ধ্বংস হয়ে যেত। তখন ইরানের লক্ষ্য ছিল সংখ্যা দিয়ে ভয় দেখানো, অনেকটা হাতুড়ি দিয়ে সব কিছু ভাঙার চেষ্টার মতো। কিন্তু এখন ইরান আর 50টা ক্ষেপণাস্ত্র ছুটছে না। ইরান এখন ছুটছে 5টি ক্ষেপণাস্ত্র, আর সেই 5টি একেবারে লেজার গাইডেড নির্ভুলতায় সঠিক নিশানায় আঘাত করছে। তারা এখন ব্যবহার করছে সার্জনের ছুরি, যা দিয়ে নিখুঁতভাবে হৃৎপিণ্ড কেটে নেওয়া যায়। কুয়েতের ইউরোফাইটার হোক বা জর্ডানের কংক্রিট বাংকার, কোনো কিছুই তাদের হাত থেকে বাঁচতে পারছে না। এটি ইরানের দুর্বলতা নয়, এটি তাদের চরম আত্মবিশ্বাস এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ। এই নতুন কৌশলকে বলা যেতে পারে ডকট্রিন অফ প্রিসিশন বা নির্ভুলতার মতবাদ। ইরান পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে তাদের কাছে এমন প্রযুক্তি আছে যা দিয়ে তারা পিন পয়েন্ট অ্যাটাকে সক্ষম। তারা আর এলোপাথারি হামলা করে নিজেদের অস্ত্র নষ্ট করবে না। তারা এখন একজন সার্জনের মতো নিখুঁতভাবে শত্রুর সবচেয়ে দুর্বল এবং গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত হানবে। আমেরিকা এবং ইসরায়েল এখন জানে যে তাদের কোনো ঘাঁটি, কোনো বাংকার, কোনো নেতাই আর নিরাপদ নয়। ইরানের একটিমাত্র ক্ষেপণাস্ত্রই এখন তাদের জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় প্রশ্ন, যে আমেরিকা ইরাক ও আফগানিস্তান ধ্বংস করে দিয়েছিল, সে আমেরিকা আজ কেন প্রতিশোধ না নিয়ে সৈন্যদের এবং নাগরিকদের পুরো মধ্যপ্রাচ্যে লুকিয়ে থাকার নির্দেশ দিচ্ছে? এটি কি আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের যুগের আনুষ্ঠানিক সমাপ্তি নয়? ইরানের এই নির্ভুল এবং বিধ্বংসী হামলার পর আমেরিকার প্রতিক্রিয়া কী ছিল? তারা কি প্রতিশোধের গর্জন করছে? তারা কি ইরানে পাল্টা হামলা চালিয়েছে? না, যা ঘটেছে তা একটি পরাশক্তির জন্য চরম লজ্জাজনক। পেন্টাগন পুরো মধ্যপ্রাচ্যে ইরাক, সিরিয়া, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার থেকে শুরু করে সমস্ত দেশে থাকা আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের অ্যালার্ট জারি করেছে। তারা তাদের সমস্ত সামরিক এবং বেসামরিক নাগরিকদের বিপদের সতর্কতা দিয়েছে। আর যে নির্দেশটি দেওয়া হয়েছে তা শুনলে আপনি অবাক হবেন। পেন্টাগন তার নাগরিকদের লুকিয়ে থাকার নির্দেশ দিয়েছে। শেল্টার ইন প্লেস, এই শব্দগুলো এখন মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি আমেরিকানদের জন্য এক দুঃস্বপ্নের নাম। একসময়ের অপরাজেয় মার্কিন সৈন্য, যাদের হলিউড সিনেমায় দেখানো হতো অপ্রতিরোধ্য হিসেবে, তারা আজ বাংকারে বসে পরবর্তী সারেনের জন্য অপেক্ষা করছে। ভাবুন একবার, যে আমেরিকা নিজেকে বিশ্বের পুলিশ বলে দাবি করে, যে আমেরিকা অন্য দেশকে গণতন্ত্র শেখানোর নামে বোমা ফেলে, সে আমেরিকা আজ তার নিজের নাগরিকদের বলছে বাংকার থেকে বের হইও না, ঘাটির ভেতরে থাকো। এটি কোনো সাধারণ সতর্কতা নয়, এটি একটি পলায়ন। আমেরিকা বুঝতে পেরেছে ইরানের ক্ষেপণাস্ত্র এখন যে কোনো জায়গায় যে কোনো সময় আঘাত হানতে পারে, তাই প্রতিশোধ নেওয়ার বদলে তারা এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত। এই ঘটনাটি প্রমাণ করে ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকা আবারও একটি যুদ্ধ লজ্জাজনকভাবে হারছে। তাদের $বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ, তাদের মিত্ররা ভয়ে কাঁপছে, আর তাদের সৈন্যরা বাংকারে লুকিয়ে থেকেও মরছে। দিন বদলে গেছে। যে আমেরিকা একদিন পুরো বিশ্ব শাসন করত, আজ তার শক্তি এবং অহংকার মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ধুলোয় মিশে যাচ্ছে। ইরান প্রমাণ করেছে যে প্রযুক্তি, কৌশল, সাহস এবং ইমানের কাছে শুধু সামরিক বাজেট আর সৈন্যের সংখ্যাই শেষ কথা নয়। আমেরিকার যুগ শেষ। মধ্যপ্রাচ্যে এখন নতুন শক্তির উদয় হয়েছে, যারা নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে শিখেছে। আমেরিকার সূর্যাস্তের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে উদিত হচ্ছে এক নতুন আত্মবিশ্বাসী ভোর। ইরানের এই নির্ভুল হামলায় এবং আমেরিকার এই অসহায়ত্বে আপনার প্রতিক্রিয়া কি? কমেন্টে আল্লাহু আকবার লিখে সমর্থন জানান।